আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে এই ভিডিওতে আমি হাজির হয়েছি আপনাদের এনআইডি কার্ডের যে ফিঙ্গারপ্রিন্ট থাকে, সেই ফিঙ্গারপ্রিন্ট আপনারা অনেকেই অনেকভাবে ট্রাই করেন কিন্তু ম্যাচ হয় না। যেমন আপনি সিম কিনতে গিয়েছেন, সিম কিনতে যাওয়ার পরে দেখছেন অনেকবার ফিঙ্গারপ্রিন্ট দিচ্ছেন কিন্তু আপনার ফিঙ্গারপ্রিন্ট কোনোভাবেই ম্যাচ হচ্ছে না। আপনি বিআরটিএ তে গিয়েছেন আপনার ড্রাইভিং লাইসেন্স করানোর জন্য, আপনি বায়োমেট্রিক করছেন, ফিঙ্গারপ্রিন্ট দিচ্ছেন কিন্তু কোনোভাবেই আপনার বায়োমেট্রিক কাজ হচ্ছে না। আপনি বায়োমেট্রিক সম্পূর্ণ করতে পারছেন না, আপনার ফিঙ্গারপ্রিন্ট কাজ করছেন না। আপনি যাচ্ছেন আপনার ড্রাইভিং মোটরসাইকেল যে রেজিস্ট্রেশন করে, সেটাতে আপনি বায়োমেট্রিকে যাচ্ছেন, ফিঙ্গারপ্রিন্ট দিচ্ছেন, আপনার ফিঙ্গারপ্রিন্ট ম্যাচ হচ্ছে না। আপনি এখন কি করবেন? সেই বিষয় নিয়েই আজ থেকে বিস্তারিত আলোচনা থাকবে আপনাদের সাথে। আমিন এক্সপ্রেস বিডি এর পক্ষ থেকে আমি মোহাম্মদ রুহুল আমিন রয়েছে আপনাদের সাথে এই তথ্যবহুল আলোচনা করার জন্য। আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনারা আমার সাথে থাকবেন এবং বিস্তারিত আলোচনা শুনবেন। কারো যদি কোনো প্রকার সমস্যা মনে হয় এই ভিডিওটি দেখার পরে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। কমেন্টে জানানোর পরে আমি যথাযথ রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। যদি রিপ্লাই দিয়ে কোনো কাজ না হয় বা সেটা সঠিক অ্যান্সার দেওয়া সম্ভব না হয়, সেক্ষেত্রে আমি আপনাদের ওই বিষয় নিয়ে আলাদা ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করব। তো আর কথা নয়, চলুন আমরা আমার কম্পিউটার স্ক্রিনে চলে যাই এবং এই বিস্তারিত বিষয় নিয়ে আলোচনা করি। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি ইতিমধ্যে যে ফর্মটি দিয়ে আপনারা আবেদন করবেন সেই ফর্মে আমি প্রবেশ করেছি। তো এই ফর্মটা আপনারা পেয়ে যাবেন। আপনারা যদি নির্বাচন কমিশনের যে ওয়েবসাইট রয়েছে, সেখানে গিয়ে যদি আপনি যে কোনো একটা ব্রাউজারে গিয়ে আপনি সার্চ করবেন SERVIC service.nidw.gov.bd, এটাতে যদি আপনি সার্চ করেন তাহলে আপনি এই ওয়েবসাইটটাতে চলে আসবেন। এবং ওয়েবসাইটে আসার পরে যে আপনারা দেখতে পাচ্ছেন ডান পাশে যে কোণ রয়েছে, এই কর্নারে যদি একটি ক্লিক করেন, এখানে যে ডাউনলোড লেখা একটা অপশন পেয়ে যাবেন। এই অপশনে যদি আপনারা ক্লিক করেন, ক্লিক করার পরে আপনারা দেখতে পারবেন এখানে হারানো অথবা চুরি হওয়া আইডি কার্ড উত্তোলনের আবেদন ফর্ম, তথ্য সংশোধনের জন্য আবেদন ফর্ম, উপজেলা থানা নির্বাচন অফিসে প্রদানের জন্য আবেদনের জন্য বিশেষ ফর্ম এবং বিশেষ এলাকা। তো এখান থেকে আপনারা এই যে তথ্য সংশোধনের যে আবেদন ফর্মটা দেখতে পাচ্ছেন, এটার উপরে আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হবে এবং একটা আবেদন ফর্ম আপনারা দেখতে পারবেন। তো এই আবেদন ফর্মটা আপনারা কিভাবে পূরণ করবেন সে বিষয় নিয়ে আলোচনা করবে। এবং আমরা কিন্তু আজকে বায়োমেট্রিক অর্থাৎ ফিঙ্গারপ্রিন্ট ম্যাচ না হওয়া বিষয় নিয়ে আলোচনা করছি, তাই এর নাম সংশোধন, পিতার নাম, মাতার নাম, এই বিষয়গুলো নিয়ে আমরা আজকে আর আলোচনা করব না। যদি আপনাদের কারো আহ পিতার নাম, মাতার নাম এবং নিজের নাম সংশোধনী বিষয়ে যদি কোনো আলোচনা করার প্রয়োজন মনে হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমি পরবর্তীতে সে বিষয় নিয়ে আমি আলোচনা করব আপনাদের সাথে। তো আমরা একটু চলে যাচ্ছি আমার কম্পিউটার স্ক্রিনের যে ফটোশপ রয়েছে, আমি সেখানে চলে যাচ্ছি। সেখান থেকে আমি আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে এই তথ্য ফর্মটি পূরণ করবেন। তো তথ্য ফর্মটি পূরণ করার জন্য আমরা প্রথমেই আমরা উপরে দেখতে পাচ্ছি, উপরে রয়েছে জাতীয় পরিচয় পত্রধারীর নাম। আমরা এখানে যদি একটু লক্ষ্য করি, এখানে আমরা দেখতে পাচ্ছি জাতীয় পরিচয় পত্রধারীর নাম। এখানে আমরা আমাদের যে নামটা থাকবে সে নামটা আমরা লিখে দিব। তো আমি একটু আপনাদের সুবিধার্থে বা বোঝানোর জন্য আমি একটু একটু লিখছি আর কি। তো আপনারা একটু দেখতে থাকেন। ধরেন আমি লিখলাম স্বপন কুমার। তো এই নামটি আমি এখানে লিখে দিলাম। তো এখানে আমাকে কি করতে হবে, স্বপন কুমারের যে আইডি নম্বরটি রয়েছে সেই আইডি নম্বরটি আমাকে এখানে সুন্দর করে ইংরেজি হরফে লিখতে হবে বা ইংরেজি অক্ষরে লিখতে হবে। তো আমি একটি লিখে দিচ্ছি, ইংরেজি অথবা বাংলা আপনারা যে কোনো ভাবে এখানে লিখতে পারেন, এখানে কোনো বাধ্যবাধকতামূলক ভাবে লেখা নেই। তো এটা আমরা লেখার পরে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে 2 নম্বরে আপনারা দেখতে পাচ্ছেন, একটু যদি লক্ষ্য করেন এখানে দেখতে পারবেন, এখানে লেখা রয়েছে 18 বছরের কম বয়স্ক আদালত কর্তৃক অপ্রকৃতিগ্রস্ত, অর্থাৎ 18 বছরের কম যদি কেউ এটার আবেদন করতে চায় এবং পাগল, আমরা যাকে প্রতিবন্ধী বলি, মনে করেন যে কারো মস্তিষ্কের সমস্যা রয়েছে বা বুদ্ধি প্রতিবন্ধী যারা রয়েছে, এইরকম ব্যক্তি যদি থাকে তার ক্ষেত্রে আদালত কর্তৃক ঘোষিত বা অপ্রকৃতিগ্রস্ত অর্থাৎ আবেদন করার যোগ্য নয়, এরকম কোন ব্যক্তির যদি আবেদন করতে হয় আদালত কর্তৃক তার একটা অনুমতি লাগে, ঘোষিত জাতীয় পরিচয় পত্রধারী ক্ষেত্রে আইনানুগ অভিভাবক প্রয়োজন হয়। 18 বছরের কম বয়স হলে অভিভাবকের প্রয়োজন হয় এবং অপ্রকৃতিগ্রস্ত লোকের জন্য আহ, আইন অনুযায়ী অভিভাবকের প্রয়োজন হয়। তো সেই অভিভাবক যদি থাকে 18 বছরের নিচে হয় তাহলে এখানে অভিভাবকের নাম এবং এইখানে তার জাতীয় পরিচয় পত্রটি নম্বরটি লিখতে হবে। যেহেতু আমাদের স্বপন কুমার সাহেব উনি হচ্ছে 18 বছরের উপরে বয়স রয়েছেন, সেক্ষেত্রে আমাদের অভিভাবকের তথ্য লেখার কোনো প্রয়োজন নেই। তো আমরা 3 নম্বরে দেখতে পাচ্ছি যে জাতীয় পরিচয়পত্র বা সংরক্ষিত তথ্য উপাত্ত যে তথ্য সংশোধন করতে হবে, প্রয়োজনীয় অপ্রয়োজনীয় অংশ কেটে দিন। অর্থাৎ
আমরা যদি এই তথ্যগুলো আমরা যদি না লিখি, এগুলো আমাদের টাচ করার কোনো প্রয়োজন নেই, অথবা আমরা এখানে একটা করে ছোট্ট ড্যাশ দিয়ে দিতে পারি, আমাদের এগুলো কোনো প্রয়োজন নেই। আমরা যে কাজটি এখানে করব সেটি হচ্ছে, আমরা নিচের যে অংশটা আপনারা দেখতে পাচ্ছেন অন্যান্য, এখানে আমরা কি দিব, এখানে আমরা লিখব যে ফিঙ্গারপ্রিন্ট বা আঙ্গুলের ছাপ, আমরা বাংলায় লিখব আঙ্গুলের ছাপ, আঙ্গুলের ছাপ সমস্যা, আমরা এটা লিখব। আমাদের এটা হচ্ছে সমস্যা। আমরা এখন কি চাই, আঙ্গুলের ছাপ যেহেতু আমাদের সমস্যা, তো আমাদের এখন কি করতে হবে, আঙ্গুলের ছাপ সমস্যা সমাধানের জন্য নতুন করে আঙ্গুলের ছাপ দিতে হবে। আমরা এখানে কি দিব, আঙ্গুলের ছাপ দিব। আমরা এখানে আঙ্গুলের ছাপ প্রদান দিব, ঠিক আছে, আঙ্গুলের ছাপ প্রদান দিব। যদি এখানে আপনাদের বুঝতে কোনো সমস্যা হয়, নির্বাচন কমিশন অফিসে যে সকল কর্মচারী কর্মকর্তা থাকে, আপনারা এই লেখাটা হয়তো বা ফাঁকা রাখবেন। ফাঁকা রাখার পরে তাদের কাছে যাবেন, তাদের কাছে জিজ্ঞেস করবেন যে ভাই আমি এখানে কি লিখবো, আমাকে একটু বুঝিয়ে দেন, আমার তো আঙ্গুলের ছাপের সমস্যা। তারা তখন বলে দিবে যে স্পেশালি কি ভাষাটা লেখার প্রয়োজন। তো আমরা এখানে সংযুক্তি হিসেবে কি দিব, যেহেতু আমরা শুধুমাত্র আঙ্গুলের ছাপ পরিবর্তন করব, সেহেতু আমরা এখানে শুধুমাত্র আমাদের জাতীয় পরিচয়পত্র যে রয়েছে সেটা আমরা এখানে উল্লেখ করে দিব, যে আমরা এখানে সংযুক্তি বা দলিল হিসেবে আমাদের জাতীয় পরিচয় পত্রটা আমরা ব্যবহার করেছি। তো আমরা তারপরে দেখতে পাচ্ছি, আপনারা এই যে এখানে একটু যদি লক্ষ্য করেন, এখানে আপনারা দেখতে পারবেন যে জমাকৃত ফি এর পরিমাণ। তো এখানে জমাকৃত ফি এর পরিমাণ, জমাকৃত ফি এর পরিমাণ 11 এর প্রবিধান ক্রম 1 নং বা 1 বা প্রযোজ্য ক্ষেত্রে 2 উল্লেখিত ফি অনুসারে। আপনারা যদি একটু আবেদন ফর্মটাতে চলে যান, এটার সেকেন্ড পৃষ্ঠায় কিছু তথ্য রয়েছে, এই তথ্য অনুযায়ী আপনারা আবেদন ফি প্রদান করতে হবে। কিন্তু আমি যতটুকু জানি যে ফিঙ্গারপ্রিন্ট প্রদানের ক্ষেত্রে আপনাকে আবেদন ফি প্রদান করার কোনো প্রয়োজন হয় না। যদি প্রয়োজন হয়, আপনারা নির্বাচন কমিশন অফিসে যখন যাবেন তখন আপনাদেরকে তারা বিস্তারিত বলবে। যদিও প্রয়োজন হয় 230 টাকার মতো প্রয়োজন হতে পারে, তবে বিশেষ ক্ষেত্রে আঙ্গুলের ফি দেওয়ার জন্য টাকার প্রয়োজন হয় না। তো এখানে যদি আপনার টাকা জমা দিতে হয় ব্যাংক ড্রাফটের মাধ্যমে বা ট্রেজারি চালানের মাধ্যমে, এখানে আপনার অবশ্যই ট্রেজারি চালানের যে রসিদ সেটার নম্বর লিখতে হবে এবং সেটা আপনাকে সংযুক্তি দিতে হবে। তো আমাদের এখানে যেহেতু প্রয়োজন নাই, তো আমরা এখানে কিছু লিখবো না, আবেদনপত্রের সহিত সংযুক্ত দলিলাদির বিবরণ। তো আমরা এখানে কি দিয়েছি, শুধু জাতীয় পরিচয়পত্র দিয়েছি। তো আমরা এখানে লিখে দিব যে জাতীয় পরিচয়পত্র। আর আপনারা যদি পারেন কম্পিউটারে এটা পূরণ করতে পারেন, হাতের লেখা ভাবেও আপনারা এটা পূরণ করতে পারেন, সেক্ষেত্রে আপনাদের কোনো সমস্যা হবে না। এখানে আইনানুগ অভিভাবক দেখতে পাচ্ছেন, যদি আমরা যেটা বললাম যে অপ্রকৃতিগ্রস্ত লোক যদি হয় এবং যদি 18 বছরের নিচে হয়, সেই ক্ষেত্রে এখানে অভিভাবকের তথ্য লিখতে হবে। আর যদি 18 বছরের ঊর্ধ্বে হয় বা ভালো ব্যক্তি হয়, তার ক্ষেত্রে এইটা পূরণ করতে হবে। তা আমাদের স্বপন কুমার সাহেব যিনি রয়েছেন, উনি 18 বছরের উপরে, তো এখানে স্বপন কুমার সাহেব স্বাক্ষর করে দিবেন। তো এইভাবে উনি স্বাক্ষর করে দিবেন, ওনার যে নাম এটা অবশ্যই হাতে সিগনেচার করতে হবে, উনি সুন্দর করে লিখে দিবেন। লিখে দেওয়ার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে নাম স্বপন কুমার সাহেব, ওনার নাম লিখে দিবেন জাতীয় পরিচয়পত্র অনুযায়ী। তারপরে এখানে ওনার যে গ্রাম ঠিকানা রয়েছে ওইটা সুন্দর করে লিখে দিবেন। সুন্দর করে লিখবেন গ্রাম, ধরেন আপনার যেটা গ্রাম থাকবে সেটা লিখবেন, অথবা গ্রাম কমা পোস্ট অফিস কমা উপজেলা কমা জেলা, আপনি এইভাবে সুন্দর করে লিখতে পারেন। তারপরে অবশ্যই আপনার ফোন নাম্বারটি যেটা আপনি সবসময় ব্যবহার করেন সেই ফোন নাম্বারটি দিবেন। দেওয়ার পরে আপনারা এখানে নিচে দেখতে পাচ্ছেন অংশ খ ফর্ম 2 জাতীয় পরিচয়পত্র প্রদানের রসিদ। এখানে আপনাকে এটা অফিস কর্তৃক পূরণ করবে যারা রয়েছেন, এখানে আপনাকে কোনো প্রকার কাজ করার প্রয়োজন নেই। তো আপনারা এই অংশটিতে কোনোভাবেই হাত দিবেন না। এবং এই যে ফর্মটা আপনারা দেখতে পাচ্ছেন, এই ফর্মটা কিন্তু রয়েছে 2 পৃষ্ঠার। আপনারা 2 পৃষ্ঠায় এপিটোপিট একটি কাগজে 2 পৃষ্ঠায় আপনারা এপিটোপিট অবশ্যই এটা প্রিন্ট করে নেবেন। আর প্রিন্ট করে নিয়ে আপনি যে জাতীয় পরিচয়পত্র যে আপনার ফটোকপি সেটা নেবেন, এবং এই ফর্মটা নিয়ে আপনারা চলে যাবেন আপনাদের নিকটস্থ বা আপনাদের যে স্ব উপজেলা নির্বাচন অফিস রয়েছে সেখানে চলে যাবেন এবং সেখানে এটা জমা দিবেন। জমা দেওয়ার সাথে সাথে তারা, যদি কোনো ভিড় না থাকে বা কোনো সমস্যা না থাকে, জনবল যদি থাকে, আপনি যে ফিঙ্গারপ্রিন্ট দিবেন সেই ফিঙ্গারপ্রিন্ট নেওয়ার মতো, তাহলে আপনার যে ফিঙ্গারপ্রিন্টটা সেটা তারা সাথে সাথে নিয়ে নিবে এবং আপডেট দিয়ে দিবে। এবং আপডেট দেওয়ার পরে আপনি তাদেরকে জিজ্ঞেস করবেন যে আমি যে ফিঙ্গারপ্রিন্ট দিলাম এই ফিঙ্গারপ্রিন্টটা কত দিনের মধ্যে আপডেট হয়ে যাবে, এবং আমি সিম বা আমার যে ড্রাইভিং লাইসেন্সের জন্য ফিঙ্গারপ্রিন্ট দিতে যাব সেটা আমরা কত দিনের মধ্যে দিতে পারবো।
তাহলে আপনারা সেখান থেকে বিস্তারিত জানতে পারবেন যে তথ্যটা আপনারা কত দিনের মধ্যে আপনার ফিঙ্গারপ্রিন্টটা আপডেট হয়ে যাবে। তো প্রিয় বন্ধুরা, আপনারা যারা এতক্ষণ আমার সঙ্গে ছিলেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি। যদি কোনো আপনাদের তথ্য জানার প্রয়োজন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি আপনাদের সম্পূর্ণ আলোচনা করার জন্য চেষ্টা করব। যদি রিপ্লে দিয়ে কাজ হয় তাহলে তো অবশ্যই রিপ্লে দিয়ে দিব, আর যদি না হয় আমি আলাদা করে ভিডিও বানিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। তো যারা আমার চ্যানেল আমিন এক্সপ্রেস বিডি থেকে দেখছেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি। অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আর ভিডিওটি অবশ্যই তথ্যবহুল, তাই আপনারা ভিডিওটি শেয়ার করে দিবেন। আর যারা এমডি আমিন প্রোফাইল থেকে দেখছেন তারা অবশ্যই আমার আইডিকে ফলো করে দিবেন এবং ভিডিওটি শেয়ার করার চেষ্টা করবেন। সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।